অ্যাডোলেসেন্ট যারা রয়েছে তাদের তো আসলে বিভিন্ন ধরনের আমরা ডিজিজের কথা শুনে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে এন্ডোমেট্রিওসিস, পিসিওসিস এবং হরমোনজনিত সমস্যা। এগুলো সম্পর্কে একটু জানতে চাই যে কেন হয়ে থাকে এবং সেটা ট্রিটমেন্ট আসলে কি? পিসিওসটা তো খুব কমন, কারণ পিসিওস মানে যে ওভামটা যত বড় সাইজের হওয়া দরকার ওভুলেশন হওয়ার জন্য, সেটা না হয়ে ছোট ছোট অনেকগুলি ওভারিতে থাকে, একদম মালার মতন অনেক ছোট ছোট অনেক থাকে সিস্ট, যেটাতে সাফিসিয়েন্ট হরমোন রিলিজ হয় না। তো এখন হচ্ছে এই জন্যই তার এই যে ব্যথা, ডিসমেনোরিয়া, এটাও পিসিও থাকলে হয়। পিসিও থাকলে আপনার যেহেতু ওভামটা ভালো আসতেছে না, ইনফার্টিলিটিতেও একটা প্রবলেম হয়ে যায়। আর একটা জিনিস এটার সাথে যেটা কমন, আমি কিছুক্ষণ আগে বললাম যে সেডেন্টারি লাইফস্টাইল এবং জাঙ্ক ফুড এবং মনে করেন উল্টাপাল্টা খাওয়া দাওয়া করা, তারপরে মুভমেন্ট না করা, তারপরে হচ্ছে আপনার যে জিনিসগুলো আমরা দেখলাম, মানে ঘুমাচ্ছে, একটা নর্মাল ডিসিপ্লিন লাইফে না থাকা, রাত 3টা 4টা পর্যন্ত কেউ ঘুমাচ্ছে না, তাহলে স্বাভাবিকভাবে তার লাইফস্টাইলটা হ্যাম্পার হচ্ছে, তার বডির মধ্যে তো রিফ্লেকশন হবে। সেটার সাথে সাথে থাইরয়েডের কথাটা আপনি আগে বলেছিলেন, হাইপোথাইরয়েডে আমরা কিন্তু অনেক পাচ্ছি এখন, এটাও একটা কারণ। তারপরে ডায়াবেটিস, মেটাবলিক, যে পিসিওতে যেটা হয় মেটাবলিক একটা ইমব্যালেন্স তৈরি হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার সমস্ত জিনিসের গোড়ায় কিন্তু আপনার লাইফস্টাইল। যদি আপনি একটা হেলদি লাইফস্টাইলে থাকেন, আপনার এগুলো আস্তে আস্তে এমনি কমে যাবে। সেই ক্ষেত্রে তারপরে যদি না যায় তাহলে আমরা সাথে হরমোনাল সাপোর্ট দিই, যেমন আমরা বেসিক্যালি অ্যাডোলেসেন্টদেরকে কন্ট্রাসেপটিভ পিল সাজেস্ট করি, কারণ এটা স্লো ওর জন্য ভালো হয়, রেগুলার সাইকেলটা রেগুলার করার জন্য, হরমোনটা ব্যালেন্স করার জন্য। শুধুমাত্র আমরা এই হরমোন সাপোর্ট দিলাম সেটাতেই কিন্তু হবে না। প্রথমে কথা আমি বারবার বলি এক কথা, যে লাইফস্টাইলটা আপনাকে ঠিক করতে হবে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করতে হবে। মোট জনসংখ্যার প্রায় 3,80,00,000 মানুষ কোনো না কোনোভাবে থাইরয়েডজনিত সমস্যায় ভুগছে। এই যে থাইরয়েডজনিত রোগগুলো বৃদ্ধি পাচ্ছে, এর বিশেষ কোনো কারণ রয়েছে কিনা? গোড়ার কথা কিন্তু এটাই, যে আমরা লাইফস্টাইল ঠিকমতো করি না, কারণ একটার সাথে একটা রিলেটেড। আপনি যখন ওবেস হয়ে যাবেন অনেক, আপনি যখন মুভমেন্ট কম করবেন, তখন আপনার ডায়াবেটিসের দিকে যাবে। আপনি যখন খাওয়া দাওয়া করবেন না, তখন আপনার বিভিন্ন ধরনের অসুখ বিসুখ শুরু হবে। আর যেটা হচ্ছে, এটা নিয়ে একটা সার্ভেও হচ্ছে যে এত কেন হচ্ছে। তো যেটা মানে আমাদের যে এই যে পিরিয়ডের সাথে, এগুলোর সাথে থাইরয়েডের একটা খুবই মানে ক্লোজ একটা রিলেশন আছে। কারণ দেখবেন যার হাইপোথাইরয়েড হচ্ছে অথবা থাইরয়েড হ্যাম্পার্ড হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তাদের এই পিরিয়ডটা পুরোপুরি, মানে আমি যেহেতু গাইনোকোলজিস্ট, আমার সাবজেক্টের কথাই বলি, যে এই প্রবলেমগুলো কিন্তু তাদেরকে খুবই ফেস করতে হচ্ছে। কারণ ইনডাইরেক্টলি এটার জন্য আমার পিসিও হচ্ছে, ইনডাইরেক্টলি এটার জন্য আমার ইনফার্টিলিটি হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে প্রপার যেটা হয়, যে আমরা যখন এটা পাই, আমরা ডেফিনেটলি মানে ওই রেসপেক্টিভ এন্ডোক্রাইনোলজিস্টের সঙ্গে তাকে কথা বলাই দিই, যে ওইখান থেকে ওটা কারেকশন করে তারপরে একবারে আসতে। এই মানে রেফার যে সিস্টেমটা, এটা কিন্তু আমাদের দেশে এখনও স্টাবলিশড না, কিন্তু এটা খুব দরকার। কারণ যার যেটা সাবজেক্ট, সেটা ট্রিটমেন্ট দিলে কিন্তু সব দিক থেকেই ভালো এবং প্রপার ট্রিটমেন্টটা পাওয়া যায় পেশেন্টের জন্য। এবং প্রেগনেন্ট মায়েদের যদি থাইরয়েড রিলেটেড প্রবলেম থাকে, তখন সেটা কিন্তু গর্ভস্থ শিশুরও ক্ষতি করে। হ্যাঁ, এটা হয়তো অ্যাবর্শন করে ফেলে। তো আর্লি আপনি ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আপনি কন্ট্রোল না রাখেন, তাহলে কিন্তু এটা অ্যাবর্শন করে দিবে। এবং পরবর্তীতে যেটা হয়, যে মার থাকলে এটা সাধারণত বাচ্চারও হয়ে যায়। কারণ কিছুদিন আগে সরকারিভাবে এই থাইরয়েডের যে পরীক্ষাটা, এটা কিন্তু মানে একদম কম্পালসারি করে দেওয়া হয়েছিল, যে বাচ্চা ডেলিভারি হলেই তার থাইরয়েডটা দেখা হবে। মানে ওটা মার থাকুক না থাকুক, মানে প্রত্যেকটা বাচ্চারই করতে হবে এরকম। কিন্তু মাঝখানে এখন ওটা মানে একটু বন্ধ আছে, কিন্তু আমরা কিন্তু করতাম তখন প্রত্যেকটা বাচ্চা। আমরা এই গাইনোকোলজিক্যাল বিভিন্ন সমস্যা নিয়ে আরেকটু আপনার কাছ থেকে জানার চেষ্টা করব, তবে এর মাঝে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন এই সেগমেন্ট।